দর্শক অপেক্ষার প্রহর কিন্তু শেষ এবং আগামী ঘন্টা খানেক পর এই পলো গ্রাউন্ডের মাঠত বক্তব্য রাখিব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোরের কাকডাকা সকালত যখন ভোরের আলো ফুটতে শুরু করেছিল ঠিক তখনই আরা দেখছিলাম এটা পলো গ্রাউন্ডের মাঠত একে একে নেতাকর্মী যারা আছে তারা দূর দূরান্ত কিন্তু এটা আগমন করি। ইতিমধ্যে ঘড়ির কাটায় প্রায় 10টা ছুঁই দেখতে লাগবেন কেউ কেউ ব্যান্ড পার্টি, কেউ কেউ কিংবা স্লোগান, কেউ কেউ দানব শিশুর রং বেরঙের স্লোগান দিয়ে কিন্তু মূলত এই যে মূল ফটক আছে মূল ফটক দিয়ে পলো গ্রাউন্ডের যে মাঠ এই মাঠত কিন্তু প্রবেশ করেন। আর পেছনের ক্যামেরা দিয়ে ওনারা দেখাবেলার চেষ্টা করি একেবারেই একদম প্রথম উত্তুন পলো গ্রাউন্ডের মাঠের যে স্টেজ আছে স্টেজ উত্তুন শেষ পর্যন্ত কিন্তু এটা লোকে লোকারণ্যকে ইতিমধ্যে দেখতে রাখবেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আর দেহির এটা কয়েক স্তরের নিরাপত্তার বলয় কিন্তু নিশ্চিত করেই দেখতে রাখুন। বিজিবি সদস্যরা কিন্তু তারা কিন্তু একে একে মাঠত প্রবেশ করেন এবং এর আগেই সকালের তুন এটা পুলিশের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেই এবং জিয়ান হয়ে রাহি যে পলো গ্রাউন্ডের মাঠ ইতিমধ্যে প্রস্তুত আছে এবং যারা নেতা কর্মী আছে তারা কিন্তু অধিক আগ্রহ এনে বৈদেকি হতে তারার যে আকাঙ্ক্ষিত নেতা তারেক রহমান বক্তব্য দিব এবং এই বক্তব্য উনি বললে কিন্তু তারা অধিক আগ্রহ বৈদেকি। আর একখানা করে জানবেলে চেষ্টা করবো যে একটু যদি আর হয়জন হত হইম এবং তার যে অনুভূতি এখানে জানবেলে চেষ্টা করবো। ধন্যবাদ সিটিভিসি প্লাস। আজ থেকে আজিয়াতুল প্রায় 15 বছর আগে আর নেত্রী এই ফলগ্রাম মাঠে এসছে রাজপথে সেদিনও ছিলাম আজও আছি। আজিয়া চট্টগ্রাম সহকারে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলার মাটিতে গত 25 ডিসেম্বর বাংলাদেশে এসেছে। আজ চট্টগ্রাম ভূমিতে পবিত্র ভূমিতে পদার্পণ শুরু করবে। সাহেবের পড়াশোনা কেন লাগিব চট্টগ্রামবাসী আর একখানি দিন 20 বছর বাদে আর প্রিয় নেতা তারেক রহমান চট্টগ্রামের জমিনে দেশি আর ধন্য গে আশা করি আগামী 12 তারিখ ফেব্রুয়ারির বুড়োর মাধ্যমে দানব শিশুর বুড়োর মাধ্যমে বিজয় অর্জন করুন। চট্টগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই চট্টগ্রামের 16 আসন বিএনপির দানব শিশুর বুটি আমরা খালেদা জিয়াকে ভালোবেসি বন্দর থানার থেকে আজ হোসেন ভাইয়ের নেতৃত্বে সিটিং খালেদা জিয়াকে ভালোবাসি বন্দর থানার বিএনপি 38 নং হাজী হোসেনের নেতৃত্বে 38 নং ওয়ার্ড। আমার খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। চন্দ্রনগর বাজার থেকে আসছে। এই যে 21 বছর পর তারেক রহমান এটা আগমন করে আসলে কতটুকু আনন্দিত? খুব আনন্দিত। উনি বহুত নির্যাতিত আছিলেন, উনি বাংলাদেশে আসি মানুষের মুখে হাসি উঠেছেন, এটাই আমরা ওনার জন্য দোয়া করি। ধন্যবাদ। আর আসলে আরো হয়জন হত হইম যে একল্লা হত হয়ে জিন বুঝির যে তারা কিন্তু তারার যে আনন্দের একখান ফোয়ারা ইন কিন্তু বয়জার এবং এই আজি 21 বছর পর তারেক রহমানের এই আগমনের গিয়ে তারা কিন্তু বর্ণিল সাজে চট্টগ্রামের সাজে ইয়ারা দেখি নগরত কিন্তু ব্যানার এবং ফেস্টুন জুড়িয়ে যেদিন শুধু নির্বাচনী নয় মূলত এই মহাসমাবেশের কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানারে সাইকে পুরনো করি প্রবেশ করেন এবং অল্পক্ষণ পর এবং তারার যে আনন্দ এই উদযাপন করি মূলত এই পলো গ্রাউন্ডের মাঠত কিন্তু নেতা কর্মী হলে একে একে প্রবেশ করেন এবং অল্পক্ষণ পর যে মাহিন্দ্রক্ষণ তারেক রহমান বক্তব্য দিব ওই মাহিন্দ্রক্ষণের আলিঙ্গন করি ফেললে বোধ কেউ কিন্তু আগে বাগে হালিয়ে তুল্য দিকে পলো গ্রাউন্ডের মাঠত উপস্থিত গেলগুই এবং আর সকালে তুমি দেখলাম
যারা নেতা কর্মী সকল আজি আইবের হতা এবং ওই মিছিলের হতা যদি একখানা হয় বর্ণিল সাজে তারা কিন্তু ধানসির যে প্রতীক এবারে কিন্তু রিপ্রেজেন্ট করে, এবারে কিন্তু এই প্রতীকী বস্তু বানিয়ে মূলত জানান দেওয়ার চেষ্টা করে যে আগামীর প্রতীক তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এবং এই স্লোগানের বিভিন্ন স্লোগানরে দিদিয়ে কিন্তু এই পলগ্রন্ডর মাঠে তারা আগমন করেন এবং তারা জেন হর যে তারেক রহমানের বক্তব্য নিবের অধিক আগ্রহ তারার এবং বোধকেও কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করে হতে আসলে তারেক রহমান সুযোগ নাই। আর হালে রাতে আসলাম, এখন সকাল তারা মিছিল করি তারেক যে আগমন উপলক্ষে আর খুশি তুন এটা মানে বন্য জ্বরই এটা মানুষের দল ভর গিয়ে অনর চট্টগ্রামত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হইয়ে এটা আর তুন মিছিলে এবং বিভিন্ন ধর্ম আর তো এখন গালাবা আর কিছু হবের মতন এখন নাই এবং আর তো কি আগের মতন আগের তোমার এখন উৎসাহ বাড়ে গিয়ে তার যে কিছুক্ষণ ভিতরে আইব আর চট্টগ্রাম আল্লাহ বললি এত বড় আনন্দ আর কিছু নেই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। দর্শক ওনারা দেখতে লাগবেন আসলে যারা নেতা কর্মী আছে তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত। তারা মানে তারার যে একটা আগ্রহ ইয়েন কিন্তু তারা প্রকাশ করে ভাষায়, যদিও বা বারংবারই তারা বক্তব্য দুয়ের যে তারেক রহমান দীর্ঘদিন পরে চট্টগ্রামত এই দীর্ঘদিন পরে চট্টগ্রামত আগমনের ফলে তারার মধ্যে যে একখান তারেক রহমানের দেহিবের যে একখান আক্ষেপ ইয়েন কিন্তু তারার হতার মাধ্যমে প্রকাশ করেন এবং বোধ নেতাকর্মীর লোক আরা হতা হয়ে সকাল তুলল কি তারা এরকম হর যে চট্টগ্রামত তারেক রহমানের এই আগমন উপলক্ষে চট্টগ্রামত একখান উন্নয়নী বার্তা ছড়ার একখান আগমনী বার্তা ছড়ার জিয়ানোর মাধ্যমে চট্টগ্রামত আগামী চট্টগ্রাম তারার যে নতুন চট্টগ্রামের যে উন্নয়ন ইয়েন নতুন একখান রূপ পেব, নতুন একখান মাত্রা যোগব চট্টগ্রামের উন্নয়নত। কারণ এই সমাবেশত তারেক রহমানের যে একখান ড্রিম উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যানের যে অংশবিশেষ ইয়েনোর অংশবিশেষ হিসেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি এই চট্টগ্রামের পলগ্রাউন্ড মারুত্তুন দিব বলে নেতাকর্মী সকল আশা করে। তো এই নেতাকর্মী সকলে কিন্তু ওই যে তারেক রহমানের সেই বক্তব্য এই বক্তব্য আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে কি হবু এই এগিনে উনিবেলে কিন্তু নেতাকর্মী সকলে উচ্ছ্বসিত এবং নেতাকর্মী সকলে আনন্দিত। দর্শক অর্থাৎ সর্বশেষ এই তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে বক্তব্য দিব এবং তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করিব যে এই চট্টগ্রামের লয়ের বিএনপির আগামীর স্বপ্ন কি, বিএনপির আগামীর বাস্তবায়ন রূপ কি হব এবং উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যানের যে অংশবিশেষ চট্টগ্রাম লয়ের তারেক রহমান কি হইব এই হতাগিনী উনি বললে অধিক জামাতকে আমরা কবর দিব এখানে বোধ নেতাকর্মী সকলে তারা ক্ষোভ জানার এবং বোধ নেতাকর্মী সকল তারার আশার যে কথা ইন কিন্তু তারা জানার। তবে আরা হৈরাহি সর্বশেষ যে এই পলগ্রন্ডের মাঠত নিরাপত্তা ব্যবস্থার একেবারে জোরদার, আকাশত যে পুলিশের যে ড্রোন নিরাপত্তা যে ড্রোন ইন কিন্তু উড়ার এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এক কথায় প্রস্তুত আছে পলগ্রন্ডের মাঠ অল্পক্ষণ পরেই তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে এর জনসমাগমের যে একটা আকাঙ্ক্ষা যে একটা প্রত্যাশা ইয়েন কিন্তু শেষ হবো।